রাজধানীর বিপণী বিতানগুলোতে জমে উঠতে শুরু করেছে ঈদের কেনাকাটা। এই বিষয়ে আরো জানাতে বসুন্ধরা সিটি শপিং মল থেকে আমাদের সাথে যুক্ত আছেন সহকর্মী নামির আহমেদ। নামিরা, ঈদ যতই এগিয়ে আসছে কেনাকাটা আরো জমজমাট হচ্ছে, বিপণী বিতানগুলোতে ক্রেতাদের সমাগম কেমন দেখছেন? ধন্যবাদ অর্থী আপনাকে। এই মুহূর্তে আমি আছি বসুন্ধরা সিটি কমপ্লেক্সে এবং বিগত দিনের তুলনায় আজ যেহেতু 13 রোজা, আজ কিন্তু বেশ জমজমাট দেখা গেছে। আমি যদি একটু ভিতরের চিত্রগুলো আপনাকে দেখানোর চেষ্টা করি তাহলে হয়তো বিষয়টি আমার দর্শকরা বুঝতে পারবে। সেটা হচ্ছে যে ভিতরে কিন্তু এখন অন্যান্য যেই শোরুমগুলো আছে সেই শোরুমগুলোতে বেশ মানুষের সমাগম দেখা গেছে এবং যারা ক্রেতা আছেন তারা কিন্তু বলছেন যে দাম কিছুটা নিয়ন্ত্রণে আছে। আসলে এই বিষয় নিয়ে একটু মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে যে কিছু কিছু ক্রেতা বলছেন যে দামটা একটু ঊর্ধ্বমুখী, হয়তো দেখতে আসছেন, এখন পর্যন্ত কেনার সুযোগ হয়ে ওঠেনি। আবার কিছু কিছু ক্রেতা বলছেন যে দামাদামি করে আসলে কেনা যাচ্ছে, খুব বেশি রিজনেবলও না আবার খুব বেশি বাড়তিও না। এদিকে যখন বিক্রেতাদের সঙ্গে কথা বলা গেল, বিক্রেতারা বলছেন যে ক্রেতাদের সমাগম দেখা গেলেও বেচা কেনাটা একটু কম হচ্ছে এই মুহূর্তে, যদিও বা তারা আশাবাদী যে আগামীতে আসলে বিকাশ পেমেন্টে 10,000 টাকার বেশি অফার। শপিং চলছে তো, তাদের কেনাকাটা আরও বৃদ্ধি পাবে। এছাড়াও আজ যেহেতু 13 রোজা, সেই 13 রোজাকে কেন্দ্র করে তারা আসলে আশানুরূপ যতটুকু আসলে বেচাকেনা হওয়ার কথা ছিল সেই রকম কেনাবেচা এখনো হয়নি। এবং বিক্রেতারা একটি বিষয় বলছে, বিগত 2 বছর যাবত আমরা জানি যে ইন্ডিয়ান যে কালেকশনগুলো সেগুলো আসলে তারা ইম্পোর্ট করতে পারছেন না, এর জন্য কিন্তু দাম কিছুটা ঊর্ধ্বমুখী বলে এই বিষয়টা যারা বিক্রেতা আছেন তারাও বলছেন যে চাইলেও আসলে তাদের যারা ক্রেতা তাদের আশানুরূপ হচ্ছে না, এটাও একটি কারণ হতে পারে। তো এই ছিল বসুন্ধরা সিটি কমপ্লেক্স থেকে ঈদ কেনাকাটা রিলেটেড তথ্য আমার কাছে। ধন্যবাদ আপনাকে। নামির আহমেদ জানাচ্ছিল ঈদ কেনাকাটার খবর।